তো শুনছো মা নেই। আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে। লতা, খুব কষ্ট হচ্ছে। তুমি কারো কাছে হাত পাতবে না, আমি তোমার টাকা পাঠাবো। আমি কারোর কাছে হাত পাতিনি, কারোর কাছে হাত পাতিনি আমি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট লতা। মিস কিটি। ও মিস কেটি, এমন আপনার পেমেন্টটা। থ্যাংক ইউ। আপনি অসাধারণ। জানি গানটা আমি ভালো গাই। এত তারা কিসের কিটি? মানে মানে আমার সাথে ডিনার করে যান প্লিজ। সম্ভব না, থ্যাঙ্কস। May I? Oh, there's a guest already. আরে শ্যামলদা, আসুন আসুন। ম্যাডামকে বলছিলাম আমার সাথে ডিনারে যেতে। নিশ্চয়ই না বলছেন। আজ না বলছেন, তবে কাল না বললে শুনবো না। চলি কিটি, গুড নাইট। গুড নাইট। Oh, good night. সেদিন বলেছিলাম একটা নয়, তোমার ডান দিকে বাঁ দিকে অনেক শ্যামলেন্দু ঘুরে বেড়াবে। সেটা সত্যি হলো তো লতা? ও সরি, তোমার এখানে নাম তো আবার কিটি। আমি চেঞ্জ করব, একটু বাইরে যাবেন প্লিজ। যেতেই হবে? আমার কিন্তু এখানে থাকতে কোনো অসুবিধা নেই। আমি আপনার কন্ট্রাক্টের ভাতে পড়ে গান গাইছি, আর কিচ্ছু না। খারাপ কি? তুমি ফাংশনে গান গাইবে না, টাকাটা আমি তুলবো কি করে? আর তাছাড়া এখানে ব্যবস্থা তো ভালোই, আমি আমার কমিশন পেয়ে যাচ্ছি। দালাল, দালাল আপনি একটা। সেই দালালের দয়াতেই করে খাচ্ছ, নইলে কন্ট্রাক্ট ভাঙার অপরাধে তোমাকে জেলের ঘানি করাতে হতো। আমার মেয়েটা অসুস্থ, তাই তাহলে আমাকে এইভাবে গান গাইতে হতো না। হাসছেন কেন আপনি? বলিহারি যুক্তি তোমার। ফাংশনে গান গাইব না, অথচ এখানে গান গাইছো। সাদে কি বলে, মেয়ে মানুষের বুদ্ধি নারকেলের মালার মতো, আধা বই পুরা দেখিলাম না। ফাংশনে গাইতে ও আমাকে বারণ করেছে। ও, হোটেলে গাইতে বলেছে বুঝি? না হলে আমায় হাত পাততে হতো, আর সেটা আমি করব না। তোমার যুক্তি তোমার কাছে, আমার টাকা হলেই হলো, আর সঙ্গে সুন্দরী ছোঁয়া। গাড়ি এনেছি, চলো। আমি নিজে যাব। গাড়িটা কিন্তু এসি। আমি নিজে যাব। গাড়ির কাঁচটা কিন্তু কালো। চলে যান। যাব, কিন্তু আমি আবার কাল আসবো, পরশু আসবো, তারপরের দিনও আসবো। ইনফ্যাক্ট আমি রোজ আসবো। গভীর জলের মাছ খেলিয়ে খেলিয়ে তুলতেই তো মজা। চলো, বাই। আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, কিন্তু আমি হারবো না। তুমি দেখো আমি হারবো না। লতা গুহা একা একা লড়াই করতে জানে। তাছাড়া তুমি তো আছো আমার সঙ্গে। তুমি তো আছো, বলো আছো না? আছো তো? সোনা, সোনালি, তুই এখনো ঘুমোসনি? না, আসলে দিয়াটা তো কাঁদছিল। আমার এখন ফাংশন থেকে ফিরতে রাত হবে। রোজ জেগে থাকার দরকার নেই। তুমি খাবে তো বৌদি? হ্যাঁ, তুমি এসো, আমি তোমার খাবার সাজিয়ে দিচ্ছি।
আজকে দিয়াটা বড্ড কাজ ছিল জানো, মা করে। তোমার ফাংশনের টাইমটা যদি একটু এগিয়ে নাও তাহলে ভালো হতো। কাঁদতে কাঁদতে একদিন কঠিন হয়ে যাবে, তারপর আর কাঁদবে না। এই আঁশ টেবিলে আমি খাবো না। তাছাড়া তোর দাদাকেও তো এখনো খেতে দেওয়া হয়নি। ওকে খেতে দিয়ে তাকিয়ে আছিস কেন? দাদা খাবে মানে? তোর দাদাকে না খাইয়ে আমি কখনো খেয়েছি কি? খাইনি তো, তাই ওকে খাইয়ে তারপর খাবো। রাত হয়ে গেছে, খেয়ে না। রান্নাঘরে দুটো মিষ্টি আছে, আমি ওটাই খেয়ে নেবো। তাই বললে হয় বৌদি? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। কে বলেছে তোকে না খেয়ে বসে থাকতে? আমি তো বলিনি। তাহলে কে বলবে বৌদি? এটা তো একটা ন্যাচারাল ফিলিংস। তাই বুঝি? কোথায় ছিল তোর এই ন্যাচারাল ফিলিংস যখন একদিনের নোটিসে মুম্বাই চলে গিয়েছিলি? কোথায় ছিল এই ন্যাচারাল ফিলিংস যখন তোর মা অতি তুগড়ে দিচ্ছিলেন আমাদের ওপর? আজ এসেছিস ফিলিংস দেখাতে? বৌদি, আমাকে আমার মতো চলতে দে শোনা। তোর দাদা আজও আমার কাছে আসে, কথা বলে। এটা কি পাগলামি নয়? তোদের মন অশুদ্ধ, নোংরামি আর পাপে ভরা বৌদি। তাই তোরা ওকে দেখতে পাস না। ও আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলে, আমার হাতে খায়। আমার সঙ্গে থাকতে ভালো না লাগলে তুই মুম্বাই ফিরে যেতে পারিস। মুম্বাই ফিরে যাবো বলে কিন্তু আমি কলকাতায় স্পেশাল ট্রান্সফার নিয়ে আসিনি বৌদি। আমি আজকেও থানায় গিয়েছিলাম। কেন? মার খবর নিতে। শিবানী গুহর নাম এই বাড়িতে কেউ নেবে না, কেউ না। বৌদি, ওই একটা নাম এই বাড়ির সব কিছু তছনছ করে দিয়েছে, শিবানী গুহ। শিবানী গুহ আমার মা, আর তোমারও শাশুড়ি। আমার কেউ না। যে চলে গেছে সে চলে গেছে, পেছনে ফিরে আমি তাকাবো না। এটা আমার একার লড়াই। বড় বড় কথা তোর মুখে মানায় না শোনা। যেদিন তোকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল তুই পাশে ছিলিস না শোনা। কাল থেকে আর তোকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। তোর দাদা তো আমার জন্য অপেক্ষা করে। শোনা ভাবে আমি পাগল, তোমার সঙ্গে কথা বলি, তোমাকে খাওয়াই। ভাবে ভাবুক, আমি তো জানি তুমি আছো। যাকে আর কথা নয়, এবার খেয়ে নাও। নাও। জানো, শ্যামলেন্দু দা আজ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। লোকটাকে দেখলেই রাগ হয় আমার। আজ একটু রাত হয়ে গেল, কি করবো বলো, দুটো গান বেশি গাইতে হলো। খাচ্ছ না কেন? রাগ করেছো রাত হয়েছে বলে? কি করবো বলো, গান না গাইলে সংসারটা চলবে কি করে? বৌদি, কি হচ্ছে কি এসব? এ ঘরে এসেছিস কেন তুই? তুমি বন্ধ করবে সব পাগলামি। এটা আমার মন্দির, পবিত্র জায়গা, কেউ আসবে না ঘরে। আমাকে আমার মতো থাকতে দে, খারাপ কথা বলতে বাধ্য করিস না। চলে যা, যা না। দেখেছো কিরকম করে ওরা আমাকে? ওরা কি করে বুঝবে বলো তো আমি কি নিয়ে থাকি? আমি খেয়ে নেবো।
পায় না, আমি তো জানি তুমি আছো, ভীষণভাবে আছো। আর কত অঘটন এই বাড়িতে নাম রেখে জানে, হে ভগবান। বৌদি, ইস্ত্রি করা জামা কাপড়গুলো খাটের উপর রাখলাম। চম্পা, একটু এদিকে শুনে যা তো। যাই। চম্পাদি, আমাদের তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দিদি, কি করব বল? যদি বলি খেতে দিতে, এক্ষুনি বলবে আমরা নাকি খাই খাই করি সব সময়। আবার দেরি হলে তো ম্যাম বকবে, বেশি দেরি হলে তো প্রেয়ার হলের বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে। খেয়ে নাও। শুধু দুধ? পাউরুটি শেষ, বাজার থেকে কলাও আনতে হবে। বিশ্বাস কর ভাই, যদি একটু হাঁটতে পারতাম না, তাহলে আমি ঠিক তোকে নিয়ে পালিয়ে যেতাম আমার বাড়িতে। দেখিস, আমরা ঠিক চালিয়ে নিতাম ওখানে। পালাবি না ভাই, মা থাকতে যেটা হয়ে গেছে সেটা এখন আর না করাই উচিত। তাহলে কি হলো? দুধটা খাওনি কেন এখনো? শুধু দুধ খাবো না, আগে চকলেট মেশাও।